আস্তে আস্তে এই দেখো এটা পারবে তোমরা কালকে সকালবেলা দেখাইতে রাখবো আমাদের এই যে আমরা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজকে 21 জুন এবং 22 জুন দুই দিনের আমরা দুই দিবসীয় শিবির আমরা আয়োজন করেছি। এখানকার বর্তমান যে অস্থির পরিস্থিতি আমরা লক্ষ্য করার পরিপ্রেক্ষিতে যে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার নতুন প্রজন্ম তাদের পড়াশোনার চাপ এবং সাংঘাতিক মোবাইলে আসক্ত হচ্ছে এবং তাদের খেলাধুলা থেকে তারা বারবার বঞ্চিত হচ্ছে এবং খেলাধুলার দিক থেকে তাদের মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে। তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে নতুন প্রজন্মের কাছে যাতে নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্যের বিকাশ হয়, মানসিক বিকাশ হয়, সামাজিক বিকাশ হয়। এবারের যোগাসনের যে থিম নিজের জন্য এবং সমাজের জন্য যোগাসন, তাই এই যোগাসনের মাধ্যমে আমরা এই বরাক সভাকাণ্ডর আমরা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগে আপনারা যারা এখানকার যারা অভিভাবকরা রয়েছেন সেই অভিভাবকদের কাছে আমাদের আবেদন যে আপনারাও এগিয়ে আসুন এবং আমার ছেলে বলুন, আপনার ছেলে বলুন, আপনার ছাত্রছাত্রীরা আজকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সে শুধু ব্যক্তি চিন্তাই করছে। এই যে পড়াশোনার যে প্রতিযোগিতার মধ্যে পড়াশোনা অবশ্যই প্রয়োজন, পড়াশোনা করতে হলে স্বাস্থ্যের প্রয়োজন, এই স্বাস্থ্য ঠিক রাখতে হলে যোগাসনের প্রয়োজন এবং যোগাসনের মাধ্যমে যাতে সমাজ তথা ছাত্রছাত্রীদের সুস্থ রাখা যায় তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরা সেই উদ্যোগকে আপনারাও স্বাগত জানান এই আশা রেখে আমরা আজকের এবং কালকের যে অনুষ্ঠান আপনারা সফল করবেন। আবারও আমরা আবেদন করছি আগামীকালকে 6টায় আবার শিবির হবে। 2 দিনের শিবির আজকে শুরু হয়েছে, শিবির আগামীকালকে হবে। সেই শিবিরে আপনাদেরকেও বড় ছোট সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন রাখছি। না ওষুধ খাবেন, ভালো কথা ভালো করে বুঝুন কিন্তু আমি কি বলছি। হ্যাঁ, প্রত্যেক দিন যদি আমরা 15-20টা ওষুধ খেতে লাগে তাহলে আমরা নিজের জীবনটাকে বাঁচাবো কখন? এরপরে আবার গেলেন মনে হয় লিভারের ডাক্তারের কাছে, লিভারের ডাক্তার বললো হে আপনি অনেক দেরি করে দিচ্ছেন। তোমরা যে আজকে আমাদের সঙ্গে একসাথে মিলেছ এটাই কিন্তু যুগ। আজকে তোমরা আমাকে চিনতে পারতে নাকি? ওদেরকে চিনা ছিল নাকি তোমাদের? ওই যে ছোটো ছোটো আরও কয়েকজন আসছে, চিনতে নাকি? তো আজকে যে মিলেছ এটাই হলো যুগ। কিন্তু আমরা তো সবসময় বিয়োগ করি। কাজে আমি চাইব এখানে দেখুন বরাক সেবা কেন্দ্র এমন কতগুলো ভালো কাজ করছে। কাজে আমি চাই বরাক সেবা কেন্দ্র যদি প্রতি সপ্তাহে একদিন করে ওই ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য একটা কিছু করে, আর ওই ছোটো ছোটো ছেলেমেয়েরাই কিন্তু একদিন বড় হবে, বরাক সেবা কেন্দ্রের নামটা আরও বড় করতে পারবে। এর জন্য আমি সবার কাছে একটা অনুরোধ করছি, আপনারা যারা কর্মকর্তা আছেন আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করব, ওই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে একটু যোগাসনের স্থান দিন, একটু প্রত্যেক দিন ওরা যেন করে। আর একটা প্রত্যেক সপ্তাহে যদি আমি কাউকে পাঠিয়ে দেব বা মাসে 2 দিন পাঠাবো, আপনারা একটু ওদেরকে গাইড দিন। এই বাচ্চাগুলো গাইড পেলে কিন্তু অনেক ভালো হবে, কারণ আমি কয়েকটা বাচ্চা দেখেছি এখানে খুব ভালো করে। এর জন্য আপনাদেরকে আর কি বলবো, যোগ বিয়োগ করব না, যুগ মানে যুগই হবে। আর একটু হাসি ফুর্তি ওই ছেলেমেয়েদেরকে নিয়ে একটু থাকুন, হাই প্রেশার এখনও হবে না। বারবার বলছে, কারণ আমার বয়স দেখুন প্রায় 60 হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু এখনও প্রেশার নেই। আমি বাচ্চাদের সঙ্গে থাকি, বাচ্চাদের সঙ্গে আনন্দ করি, ওইটাই আমার কাজ। ওদেরকে নিয়ে ঘুরি। আর নাহলে আজকে দেখুন এই ছোটো বাচ্চাটা, এদিকে আসো, ওই বাচ্চাটা এসে গেছে ওর মা ছাড়া বাবা ছাড়া আমার সঙ্গে থাকবে। কেমন করে আসলো বলুন না? ও তো একদম ছোটো, 8 বছর মাত্র চলছে, ও কেমন করে আমার সঙ্গে রাত কাটাবে? এর জন্য বলছি যুগ এরকম যুগ নয়, আমরা যুগ করি ছোটো বড় সবাইকে নিয়ে। কাজেই সব ভালো থাকুন, সুস্থ থাকাটা এখন প্রার্থনা। বিশ্বাস করবেন এখন শিলচরের ম্যাক্সিমাম ডাক্তার আমাকে ফোন করছেন ওনাদের বাড়িতে গিয়ে করানোর জন্য। কয়েকজন ডাক্তারের বাড়িতে গিয়ে আমি কি বলবো, ওনারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি অনেক বছর আগে বলছি, সুব্রত পালের বাড়িতে আমি ব্যায়াম করাতাম। ডাক্তার সুব্রত পাল, আপনার নাম শুনছেন, ওনার ছেলে মেয়ে সবাইকে আমি করিয়েছি। ডাক্তার চন্দ্রশেখর দাস উনি নেই বর্তমানে, কিন্তু খুব ভালো ডাক্তার ছিলেন, আপনার নাম শুনেছেন। ওনার ভাতিজি ও প্রথম ছাত্রী আমার, ডাক্তার নন্দীপুর গেস্ত, ওনার 3 ছেলে আমার কাছে ব্যায়াম করেছে। ডাক্তার দাম, ওনার 2 মেয়ে আমার কাছে, ওরা এখন ডাক্তার। ডাক্তার নিখিল দাস সার্জারির, ওনার 2 ছেলে এখন ডাক্তার, ওরা 2 জন ছোটোর থেকে আমার কাছে ব্যায়াম করেছে। এখন বিশ্বরূপ দেব শিলচরের ডাক্তার, ওনাকে গিয়ে আমি বাড়িতে করাই, ওনার মেয়ে 2টোকে করাই।
এবং ভাস্করনাথ, ওনার দুই ছেলেকে আমি করে সুভাষ আর তোমরা ছাত্রছাত্রী, আজকে বিশ্ব যোগ দিবস। তোমরা আজকে স্কুলে বোধহয় পড়া নিয়েছে, পড়াইছেন স্কুলে ব্যায়াম? মানে আজকের দিনটা 21শে জুন, হ্যাঁ, যোগ দিবস। এই দিবসে যেটা আমরা সুভাষে কইছে মেইন হচ্ছে ব্যায়াম করলে পরে উপকৃতা অসুখ বিসুখ থেকে আমরা মুক্তি পাই, নিজে ব্যায়াম শিখতে অন্যরাও শিখিতে, ওইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আজকে এখানে কয়েকটা ম্যাম বা 7-8 জন কইছেন, খুব সুন্দর তারা করে। তোমরা এরকম যদি করো, আমরা চেষ্টা করবো আগামী দিনে আরও এরকম টানলে আনিয়া সপ্তাহে সপ্তাহে করতাম। তোমরা গার্জিয়ানরা কইবা, তোমরা বাবারা কইবা যে আমরা ব্যায়াম শিখতাম। যদি তোমরা কও তাহলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করবো, যোগাযোগ করি আমরা সপ্তাহে সপ্তাহে আমি করাইতে পারি, ওইটা আমরা চেষ্টা করি। আর ব্যায়ামটা করলে আজকে অনেকগুলি ব্যায়াম তোমরা এর আগেও করছো, আমরা গত 12 জানুয়ারিতে আমরা ওয়ার্কশপ কেন্দ্র থেকে আমরা করছিলাম। আর তখন তোমরা অনেকেই করছো, যার লাগিয়া একদিন করার ফলে আজকে দেখা যায় হ্যাঁ অনেকে পারতেছো। তো মধ্যে মধ্যে যদি এটা আমরা করাইতে পারি বা তোমরাও যদি করো, উৎসুক হও, তোমরা বাবারা কইবা যে তারা কইছেন যে তোমরা যদি শিখতে হতে তাহলে আমরা আনাই, হ্যাঁ, মাসে হোক বা সপ্তাহে হোক, হ্যাঁ, আনাইয়া তোমরা এটা করলে পরে উপকৃতা। ব্যায়াম যদি শিখো তোমরা অসুখ বিসুখ হইতে এবং তোমার এটা দেখা দেখি আরেকজনে করবো। আজকালকে অসুখ হইলেও তো ওষুধ খাইতে লাগবো, ডাক্তারের এখানে যেতে লাগবো, পড়াশোনা হইতে হবে। তাহলে ব্যায়াম করলে পরে অসুখ বিসুখ থেকে তোমরা মুক্ত হইবা। তো যার লাগে ব্যায়ামটা আমরা খুবই দরকার। আজকে আমি আবারও বিশ্ব যোগ দিবসের তখন প্রস্তাব রেখেছিলেন যে 21 জুনটাকে বিশ্ব যুগ ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হবে। তখন বিশ্বের যত নেতারা ছিলেন সবাই এটা মান্যতা দিয়েছেন এবং তখন থেকে এটা শুরু হয়েছে। সেই হিসাবে এটা 10তম 10th ইন্টারন্যাশনাল যোগা ডে। এখন প্রশ্ন হলো এই দিনটার উপকারিতাটা কী জন্য এটা তো বিখ্যাত, এটা দরকার কী ছিল? আমরা জানি একজন মানুষের জীবনে মন এবং শরীর এই দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা সংস্কৃতে এটাকে বলা হয় যোগা। এবং মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক জ্ঞানের উত্থানটা কীরকমভাবে হবে এই যোগাসনের মাধ্যমে। আর বিশেষভাবে শারীরিক সুস্থতা থাকা এটা হলো আজকালকে বর্তমান অবস্থায় মানে একটা বিশাল ব্যাপার। কারণ আমরা এত ভেজাল জিনিস খাই, ফিজিক্যাল লেবার হয় না, সাংঘাতিক অবস্থা। বিশেষভাবে ছাত্রদের ক্ষেত্রে বলতে পারি, ছাত্র জীবনে উন্নতি করতে হলে সবচেয়ে বড় জিনিস হলো একাগ্রতা। যেই ছাত্র একাগ্রতা নিয়ে পড়াশোনা করবে তার কিন্তু উন্নতি হবেই। কিন্তু আজকালকে 100-র মধ্যে 10 জন ছাত্র পাওয়া যাবে না যারা সত্যি সত্যি একাগ্রতা নিয়ে পড়াশোনা করে। এখন প্রশ্নটা হলো একাগ্রতাটা আসবে কোথা থেকে? নিজের মনকে স্থির করা। নিজের মনকে স্থির করতে হলেই তখন আমাদের যোগাসনের দরকার। যোগাসনের যে কতটুকু উপকারিতা, যোগাসন যারা রেগুলার করে যায় তারাই বুঝতে পারবে। যোগাসন সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না 7ম শ্রেণী পর্যন্ত। 8ম শ্রেণীতে যখন স্কাউট করতাম তখন আমাদের স্কাউট মাস্টার বলতো তোদেরকে এখন যোগাসন শেখাবো। ওই তখন থেকে আমার হাতে করে হলো যোগাসনে। তখন থেকে 2-4টা করে 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 যোগাসনের প্রতি একটা ইন্টারেস্ট, এবং সেই ইন্টারেস্টটা হতো এটা মানে এখন পর্যন্ত সেই, কারণ আমি জানি যে প্রতিটা আসনের উপকারিতা আছে। কিছুক্ষণ আগে আমাদের প্রশিক্ষক উনি প্রত্যেকটা আসনেরই কী কী উপকারিতা সেটা বলে গেছেন। এটা খুবই ভালো জিনিস এবং এখন এই সমাজের মধ্যে একটা বিশাল আলোড়নের সৃষ্টি করতে হবে। কীরকমভাবে? যার জন্য দরকার প্রতিটা গার্জিয়ানের এই কচিকাঁচা ছোট বাচ্চাদের থেকে যোগাসনের প্রতি ইন্টারেস্ট জাগানো। এই জন্য প্রত্যেক গার্জিয়ানেরই উচিত ঘরের মধ্যে অল্প অল্প করে সূর্য প্রণাম থেকে শুরু করে ছোট ছোট সহজ সহজ আসন শেখানো। তাহলে তাদের প্রতি অটোমেটিক্যালি তাদের ইন্টারেস্ট এসে যাবে। এবং কোন আসন করলে কী হয় এটাও যদি অল্প 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 করে বোঝানো হয় তখন ছোটোর থেকে ওদের মাইন্ডের মধ্যে, মনের মধ্যে যে জিনিসটা ঢুকে যাবে এটা বৃদ্ধ বয়স পর্যন্ত সেটা থাকবে। এবং যেই জিনিসটাই গ্রামে গঞ্জেগুলো হচ্ছে না, একাগ্রতা নেই, স্কুলের রেজাল্ট খারাপ, এই সেই, এটা হওয়ার অনেক কারণ আছে। আমরা যদি রেজাল্ট দেখি তাহলে কজন স্টুডেন্টের রেজাল্ট ভালো হয়? শুধু ফার্স্ট ডিভিশন পেলেই হবে না, টপ মোস্ট পজিশনে কয়জন যায়? খুব কম। এটার কারণ কি? মনোযোগতা নেই, মোবাইলের প্রতি বেশি আসক্ত, বাজে